চৌঠা এপ্রিল শনিবার নলিনী গুহ সভাগৃহে গুঞ্জন সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত হল তৃতীয় সংকলন প্রকাশের অনুষ্ঠান। এই সংস্থার কর্ণধার হলেন ফুল গাঙ্গুলি। এই দিন সকলে মঙ্গলদ্বীপ গানের মধ্য দিয়ে মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ফুল গাঙ্গুলির পরিচালনা ও নির্দেশনায় শ্রুতি নাটক উপস্থাপিত হয়। স্বরাঙ্কনে ছিলেন ফুল গাঙ্গুলি, বাণী সাহা, দেবশ্রী চক্রবর্তী, সোমা বসু, রীতা মজুমদার। শিশু শিল্পী দেবরপিতা বিশ্বাসের নৃত্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। আমন্ত্রিত অতিথিরা ছিলেন নাট্য ব্যক্তিত্ব এবং গুঞ্জন পরিবারের প্রধান উপদেষ্টা মুরারি মুখোপাধ্যায়, সহ উপদেষ্টা বাণী সাহা, সহ সম্পাদক দেবশ্রী চক্রবর্তী, যুগ সাগ্নিকের সম্পাদক প্রদীপ গুপ্ত, চিত্র পরিচালক বিশ্বরূপ সিনহা, কবি অজয় ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঘোষ, বাচিক সংসদের কর্ণধার রিতেশ ঘোষ, অপর্ণা ঘোষ। সেরা কলম শিল্পী সম্মানে ভূষিত হয়েছেন কবি ডক্টর অমিতাভ দত্ত, কবি আরতি সিংহ, কবি অজয় কুমার বসু, কবি দুলাল চন্দ্র মাঝি, কবি মনীষা রায়, কবি শিশির বোলার, কবি সরজিৎ মজুমদার, কবি সুতপা চক্রবর্তী, কবি জ্যোতির্ময় দাশগুপ্ত, কবি প্রদীপ কুমার আচার্য, কবি রিতেশ ঘোষ। সংকলনে আরও যাদের লেখা প্রকাশিত হয়েছে এবং কবি সম্মাননা পেয়েছেন কবি স্বর্ণা সোমা বসু, কবি দেবশ্রী চক্রবর্তী, কবি রীতা মজুমদার, কবি সেজতি গোস্বামী, কবি দেবাঞ্জন মোদক, কবি শিখা ভৌমিক, কবি রতন চক্রবর্তী, কবি পুষ্পক মণ্ডল, কবি দুলাল চন্দ্র দাস, কবি সুদীপা ভট্টাচার্য, কবি রীনা দত্ত, কবি শিবব্রত গুহ, কবি সঞ্জয় ঘোষাল, কবি রঘুনাথ দাস, কবি স্বপ্না দত্ত চৌধুরী, কবি শিখা ভৌমিক, কবি অসীম চৌধুরী, কবি আরজু, কবি তাপস সরকার, কবি প্রসূন গাঙ্গুলি, কবি প্রিয়াঙ্কা ঘোষ, কবি ছায়া হালদার, কবি সুব্রত সরকার, কবি উন্নিতা সরকার, কবি নিমো, কবি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, কবি সৈকত সরকার, কবি কাকুলি দত্ত। আমন্ত্রিত শিল্পী দল ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, বাচিক সংসদ। আমন্ত্রিত বাচিক শিল্পীরা ছিলেন শর্মী ঘোষ, কাজল মুখার্জি, মঞ্জু মল্লিক, সুদীপা ভট্টাচার্য, রূপা ভট্টাচার্য। সঙ্গীত শিল্পীরা ছিলেন সুমন চ্যাটার্জি, সুতপা কাঞ্জিলাল, অনিন্দ ঘোষাল। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। হ্যাঁ, ওরা একটু লাগে, মনে হয় নানান পথ ঘুরে যেখানে পৌঁছলো ঠিক সেখানেই পৌঁছে যাবে, কোনো অপ্রাপ্তি যেখানে থাকবে না। আমি সেভাবে আমার কোনো অনুষ্ঠানে মুরারিকে এখনো পাইনি, এটা আমার একটা দুঃখ থেকে গেছে। আর দিদিভাই তো গুঞ্জনের জন্মলগ্ন থেকেই আছে। আমি বেশি সমালোচ করবো না। আজকে আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি এবং আমার কবিতা অত্যন্ত সাধারণ ভাষায় লেখা। আমি কোনো রকম জটিলতার মধ্যে যাই না। আমার প্রত্যেকটি কবিতা সবাই বুঝতে পারেন। প্রথম কথা, খুব ভালো আছি, কারণ সকল আমার পাশে যে দিদিরা আছেন, আমাদের দুজনের পারিজাতেরা এবং সকল যে কবিদাতা ভাই শিল্পীরা আছেন, এদের পাশে নিয়ে সত্যি পথ চলাটা ভীষণ ভালো লাগা। তো প্রথমে জিজ্ঞেস করবো, তোমার এই যে পথ চলাটা কত সাল থেকে শুরু হয়েছিল? এই পথ চলাটা আমার শুরু হয়েছিল 2023-এ আমি সংকল্প নিয়ে, এবং 2024-এ এটাকে আমি শুরু করার চেষ্টা করি। আমার এটা হচ্ছে তৃতীয় সংকলন। তার সকল কবিদাতা ভাই আমাকে আশীর্বাদ দিয়েছেন, তাদের লেখা আমাদের সংকলনতে রয়েছে, যেটা আমার কাছে পরম পাওয়া। তো আমি তোমার কাছে যে সময় বেশি নেব না, কারণ তুমি প্রচণ্ড ব্যস্ত আছো, কারণ একটা অনুষ্ঠান পরিচালনা করছো। তো এই যে যারা নতুন বাচিক শিল্পী বা যারা নতুন লেখা লিখছে, এই যে তারা তোমার সাথে কাজ করতে চাইলে কিভাবে তারা তোমাকে পাশে পাবে, কিভাবে তুমি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে? হ্যাঁ, সাহায্যের হাত বলতে আমার যোগাযোগের জন্য আমার তো পোস্টার ফেসবুকে যাই, তাছাড়া যে আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা বলে দিই 7450948412। এই নাম্বারে যদি আমাকে যোগাযোগ করে, এবার নতুন একটা আমাদের সিস্টেম চালু করছি যে আমাদের সদস্যপদ, কারণ আমাদের প্রচুর আমন্ত্রণের অনুষ্ঠান আছে। আমরা শুধু সাহিত্য নয়, সংস্কৃতি নিয়েও চর্চা করি, কালচারাল নাচ, শ্রুতি নাটক, গান, কবিতা, কবিতা প্রলয়, সমস্ত কিছু আমরা করি। নমস্কার, আমাদের সাথে এখন রয়েছেন বিশিষ্ট সম্পাদক প্রদীপ গুপ্ত স্যার। তো কেমন আছেন এই গরমে? গরম তো দেখো, গরমকালে গরম পড়বে, বর্ষাকালে বর্ষা হবে, শীতকালে শীত পড়বে। তবে আমাদের খুব সৌভাগ্য যে কলকাতা ধীরে ধীরে রাজস্থান হতে চলেছে। তার কারণ, এর কারণটা আবার বলতে গেলে রাজনৈতিক ব্যাপার আসবে। ঠিক আছে, কলকাতা কেন, সারা ভারতবর্ষেরই, সারা পৃথিবীরই যে গ্লোবাল টেম্পারেচার, সেটা ক্রমে ক্রমে বাড়ছে। আর এই বাড়ার মুখে আমাদের সমস্ত শিল্পপতিরা তাদের অবদান রেখেছে। স্বাভাবিক, কারণ এখন গাছপালা প্রায় কেটে ফেলা হচ্ছে। আচ্ছা, এই ধরনের এই যে এই যে সমাজ বার্তা, এই নিয়ে কোনো কবিতা লেখা হয়েছে আপনার?
আসলে সমস্যা আমার একটাই, আমি ছোটোবেলা থেকেই ছাত্র ভীষণ খারাপ, আমার মনে কিছুই থাকে না, লিখি যেটা সেখানে তখনই লেখা হয়ে যায়। তবে এটা তো একটা অন্যতম উপাদান এখনকার লেখায়, এই উপাদানটা থাকতেই হয়। নমস্কার, আমরা এখন রয়েছি নলিনী সভাঘরে, যেখানে আমরা পেয়ে গেছি বিশিষ্ট বাচিক শিল্পী কাজল মুখার্জি মহাশয়কে। তো বলুন, কেমন আছেন? আমি ভালোই আছি। আজকের এই অনুষ্ঠানে গুঞ্জনের যে পরিচালনায় সাহিত্য এবং মেলবন্ধন যে অনুষ্ঠান আজকে হলো, এটা খুবই ভালো। এবং আজকের দিনে আমি নিজেকে একজন বাচিক শিল্পী হিসাবে উপস্থাপনা করে অত্যন্ত খুশি, এবং আগামী দিনেও আমি এনাদের সাথে এই মেলবন্ধনে থাকবো, কবিতাও বলবো, এটা আমার প্রতিশ্রুতি। এই যে এই ধরনের অনুষ্ঠান একজন নতুন বাচিক শিল্পীকে কতটা আগে এগোতে সাহায্য করবে? দেখুন, বাচিক শিল্পীদের কবিতা বলার যে ভঙ্গি এবং কবিতাকে যদি সে মন দিয়ে ভালোবাসে এবং সেই কবিতার ব্যাপ্তিটাকে যদি সে ঠিকভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে পারে, তার ভাষাটাকে যদি পৌঁছে দিতে পারে, তবেই সেই কবিতাটার মূল্যবোধ হয়। তাই আমি এটুকু বলবো, যারা বাচিক শিল্পী এবং কবিতা ভালোবাসেন, ওই কবিতা পড়তে ভালোবাসেন, তাদের উচিত সবসময় কবিতাকে ভালো করে মন দিয়ে পড়া এবং তার সেই অবস্থা সিচুয়েশান অনুযায়ী তাকে অনুভব করা, তবেই সেই কবিতাটার মূল্যবোধ হয়। গরমে খাওয়া দাওয়া প্রথম একটা ফ্যাক্টর, খাওয়াটা খুব হালকা এবং রিচ যাতে না হয়, যে কোনো হালকা খাবার সেটা আমরা খাচ্ছি। সকালবেলায় প্রচুর পরিমাণে জল এবং ফলটা ডায়েটের মধ্যে রয়েছে আর কি। আর এটাই মেইনলি আর কি, সুস্থ থাকার চেষ্টা করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে বেরোনো যখন থাকছে তখন সেভাবেই আমরা হালকা সুতি বা কটনের জিনিসপত্র আমরা পরছি, যাতে আমাদের গরমটা সেরকমভাবে এফেক্ট করতে না পারে। এখন আমরা পেয়ে গেছি আমাদের বাচিক শিল্পী রীতা মজুমদার, রীতা দিকে। দিদি, কেমন আছো? ভীষণ ভালো আছি, তবে গরমটা একটু পড়েছে, যার জন্য একটু খারাপ লাগছে, তবে পরিবেশ ভীষণ ভালো। তো আজকে এই যে ফুলদির এই অনুষ্ঠানে এসে একটা সুন্দর সাহিত্য সংস্কৃতির যে মেলবন্ধন, এই যে এত সুন্দর যে অনুষ্ঠানটা আমরা এখন চলছে, তো কেমন লাগছে অনুষ্ঠানটা এসে? ভীষণ ভীষণ ভালো। আমি তো ফুলের অনুষ্ঠানের ফুলের গ্রুপেরই একজন। ফুলের যেমন গুঞ্জন সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন, আমি সেই পরিবারেরই একজন। তো এই গুঞ্জন পরিবারটা এই যে কবে থেকে কি শুরু, বা তুমি কতদিন ধরে এনাদের সাথে যুক্ত? বছর দুয়েক হবে, আমার 1 বছর হয়েছে। আচ্ছা, আমি নতুন। আচ্ছা, আপনি নতুন। তো আগামী দিনে আপনার কি প্ল্যান আছে এই কবিতা নিয়ে এগোবার? আগামী দিনে আমার প্ল্যান আছে গুঞ্জনকে আরও দূরে এগিয়ে নিয়ে যাব। যেমন ফুল আমাদের পেছনে সবসময় লেগে থাকে, এটা করো, ওটা করো, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। অ্যাকচুয়ালি আমি লিখি মানে ছোটোবেলা থেকেই লিখি। কেমন লিখি আমি নিজেও জানি না, লিখি এটুকু আমি করতে পারি। তবে আমার লেখাটা বেশিরভাগই প্রতিবাদী লেখাই হয়, এবং আমরা গুঞ্জন গ্রুপ যে অনুষ্ঠানটা করি তার মধ্যে একটা বার্তা থাকে। এটা হাস্যকৌতুক হতে পারে, কবিতা কোলাজ করি আমরা, এটা হাস্যকৌতুক, কিন্তু ডিপভাবে দেখতে গেলে আমরা সবসময় একটা বার্তা দিয়ে থাকি। আজকে আপনার লেখা গুঞ্জন পরিবারে এখানে আপনি এসেছেন এবং সেরা 10-এ আপনার লেখা প্রকাশিত হয়েছে, তো কেমন লাগছে? অপূর্ব ভালো। এই সম্মান, এই যে কার্ড আপনার লাগে, অবশ্যই ভালো লাগছে। গুঞ্জন পত্রিকার এই 3য় বার্ষিক এই বড় উন্মোচনে এসে আমি অত্যন্ত গর্বিত। ফুল যে আছে, ফুলের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, অন্তত 2-3 বছর আগে থেকে পরিচয়। তারই আহ্বানে শুধু ফুলটা থেকে আমি এখানে ছুটে এসেছি। এখানে এসে আমি আরও গর্বিত যে আমি সেরা 10-এর মধ্যে একজনকে স্থান করে দিতে পেরেছি তার কাব্যগ্রন্থের মধ্যে। আর আগামী দিনেও ফুলের অর্থাৎ গুঞ্জন পত্রিকার যথার্থ স্থিতিবৃদ্ধি হোক, এগিয়ে চলুক, আরও উন্নত হোক, আরও মননশীল হোক, এই প্রার্থনা করছি। আমরা এখন আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমাদের মুরারি মুখার্জি মুখোপাধ্যায়কে। তো যাই হোক স্যার, আপনি বলুন কেমন আছেন? হ্যাঁ, আছি। হঠাৎ করে গরমটা পড়েছে, কিন্তু সংস্কৃতি তো গরমকে কোনো তোয়াক্কা করে না।
তাই ভালোই আছি। হ্যাঁ, চলে এসেছি আজকে নলিনী গুহ সভাগৃহে। 11টা থেকে অনুষ্ঠান গুঞ্জন সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন, যেখানে সাহিত্য আর সংস্কৃতি সমানতালে এগিয়ে চলেছে। সেখানে আজকে প্রধান অতিথির আসনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপ্লুত। তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, গান নাচ সব কিছুই হবে। তো আজকের এই দিনে, এইরকম একটা উত্তপ্ত দিনে এখন মনেই আসতে পারে যে এই সকালবেলা কেন, কিন্তু মুশকিল হলো যে এই নলিনী এবং লীলারায় এই দুটি মঞ্চ এত বুকিং থাকে, যার ফলে এরা সকাল ছাড়া পায়নি, সকালেই করতে হয়েছে। কিন্তু আমরা দেখছি যে সকালে এখানে অনুষ্ঠান করলেও মানুষ কিন্তু এসে হাজির হয়েছে। এখন এই অনুষ্ঠানগুলো করার পেছনে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে মানুষকে সচেতন করা। এবং এই যে পত্রিকা উদ্বোধন হয়েছে আজকে, গুঞ্জন সাহিত্য পত্রিকা, এই পত্রিকাটিতে যারা যারা কবিতা দিয়েছেন প্রত্যেক কবিরাও আজকে এখানে এসেছেন। তাই সবাই মিলে একটা সাংস্কৃতিক মেলবন্ধনের জায়গা তৈরি হয়েছে। তোমার নাম, তুমি কোথা থেকে এসছো? আমার নাম আরতি সিংহ, আমি এসেছি হাওড়া সানকিয়া থেকে। তো আজকে এই সাহিত্য সংস্কৃতি যে গুঞ্জন পরিবারের যে মেলবন্ধন, আর সেখানে তোমার লেখা প্রকাশিত হয়েছে, এবং শুধু প্রকাশিত হয়নি, তুমি সেরা 10-এ তোমার লেখা প্রকাশিত হয়েছে। এই যে এত সুন্দর, এটা একটা আনন্দের মুহূর্ত, তা তুমি কিভাবে, তোমার কীরকম লাগছে, তুমি এদের একটু বলো। অবভিয়াসলি খুব ভালোই লাগছে। আমাকে সেরা সম্মানিত করার জন্য গুঞ্জন সাহিত্য পরিষদের ফুল দিকে সুচিতা গাঙ্গুলি দিদিভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আমার নমস্কার। এই যে লেখার শুরুটা তোমার কত বছর ধরে হয়েছে? হ্যাঁ, লেখাটা বলতে পারো আমি অনেক ছোটো থেকেই লেখালেখি করছি। স্কুল ম্যাগাজিনেও লেখালেখি করতাম। তারপর আমার ওই স্কুলে আমার মেয়ের ম্যাগাজিনে প্রথম আমি 2-1টা করে কবিতা দিতাম, সেখানে মেয়ের ম্যাগাজিনে ছাপতো। তারপর সেখান থেকেই আমার পথ চলা শুরু। এবং আমি প্রচুর কবিতা লিখেছি, প্রায় নানা করে 70-80টা লেখা হয়ে গেছে। আমার অনেক সংস্থা থেকে লেখা বেরিয়েছে বলতে পারো। আর এখানে আমি এই গুঞ্জন সাহিত্য পত্রিকা এই দিদির সাথে প্রথম পথ চলার শুভ প্রথম লগ্ন থেকেই এখন এই 3 বছর পদার্পণ করেছে আমি আছি। নমস্কার দিদি, তোমাদের প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আমরা তো অনুষ্ঠান অনেকক্ষণ আগের থেকে আমরা চলছে দেখছি, এবং ভীষণ ভালো লাগছে। তো সঞ্চালনা দায়িত্বে আপনি ছিলেন, পুরো সঞ্চালনা দায়িত্বে আপনি আর অনুষ্ঠানটা পরিচালনা করছেন। তো আজকে যদি এক্সপিরিয়েন্সটা বলেন, বা গুঞ্জন এই যে শুরুটা, এই ব্যাপারটা আপনারা বলেন। গুঞ্জন সাহিত্য সংস্কৃতি মেলবন্ধন পরিবার থেকে হয়তো জন্মলগ্ন থেকে আমি নেই, মাঝপথে হয়তো হাত ধরেছি। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। আজকে এই গুঞ্জন পরিবারের সাথে এসে অনুষ্ঠান আপনি করলেন, যদি একটু ছোট্ট করে কিছু বলেন। দেখুন, একটা কথাই বলতে পারি, আমি সম্পূর্ণ সাহিত্য থেকে একটু আলাদা ধরনের মানুষ, কারণ আমি একজন চলচ্চিত্র। তো আমার কোথাও এসে মনে হয় যে আনন্দের সাথে একটা জিনিস আহ্বান দিতে পারি সাহিত্য জগতের, তার কারণ আমার কোথাও এসে মনে হয় যে সাহিত্যের সাথে চলচ্চিত্রের একটা ওতপ্রোত মিল আছে। লেখকের হাতে যদি লেখা না থাকতো তাহলে আমাদের হাতে চলচ্চিত্র তৈরি হতো না। তাই প্রতি মুহূর্তে সাহিত্যের আহ্বান যখনই পাই তখন সত্যিই খুব ভালো লাগে, এখানে এসেও ভালো লাগছে। এবং চেষ্টা করি, আশা রাখবো গুঞ্জন আরও এগিয়ে চলুক, তাদের সদস্যদের নিয়ে আগামী দিনে আরও উন্নতির পথে তারা এগিয়ে চলুক, এই কামনা। আমার একটা কবিতা বাস্তব বর্তমান সমাজকে নিয়েই মোটামুটিভাবে লেখা। করতে গিয়ে বাস্তুরি পড়ল ধরা চোখ, জনগণের প্রসাদ পেয়ে উঠল খেপে গো, চেঁচিয়ে বলে জনগণের টাকা মেরে কয়লা খাদান গরু চুরি করে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে সবাই নেতামন্ত্রী ফ্লোরে, রেশন চুরি, চাকরি চুরি, গার্লফ্রেন্ড সব ঘুরি ঘুরি, কয়েকটা হাসপাতালে, কয়েকটা আবার মামা বাড়ি, দিন যে যায় কষ্টে বাড়ি, শিশুর খাটে কাপড় চুরি, এখানে চোর ওখানে চোর, সবাই চেঁচায় উচ্চ নারে, আমি করি বাস চুরি, বংশ বৃদ্ধি কম করি, অফিস থেকে ফাইল চুরি, রবি ঠাকুরের নোবেল চুরি, এবার বলুন আপনারা আমি তবে কী করি। ভীষণ ভালো লাগলো দাদা আপনার এই কবিতা। আগামী দিনে চাইবো যে আপনি আমাদের এই গুঞ্জন পরিবারের সাথে থাকুন। অশেষ ধন্যবাদ, ভালো থাকুন। নমস্কার, আমি সুদীপা ভট্টাচার্য। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব খুশি। ফুলদিকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আর আজকে যে গুঞ্জন সংকলনটি প্রকাশ পেয়েছে সেখানে আমার একটি লেখা স্থান পেয়েছে, অবুঝ মন। তো তার জন্য আমি খুব খুশি। ফুলদিকে আবারও ধন্যবাদ জানাই আমার এই লেখাটা এখানে ছাপিয়ে স্থান করে দেওয়ার জন্য।
আর এর আগেও আমার অন্যান্য দুটি অনুষ্ঠানে দুটি লেখা প্রকাশ পেয়েছিল, কিন্তু সেখানের আড়ম্বর থেকে এখানের আড়ম্বরটা একটু যেন বেশি দেখতে পাচ্ছি, তো তার জন্য আরও বেশি ভালো লাগছে। আর ফুদির অনুষ্ঠানে আমি রয়েছি প্রথম থেকেই, আর আগামী দিনেও থাকতে চাই। নমস্কার, আমি সুদীপা চক্রবর্তী। আমি সবসময় ফুলের অনুষ্ঠানে আসি, লেখাও থাকে, লেখাও দিই। আর আজকে ও আমাকে সেরা সেরা পুরস্কারে পুরস্কৃত করেছে, তার জন্য আমি সত্যিকারে খুব ধন্য এবং চাই যেন ফুলের মতনই চতুর্দিকে শোভা বিস্তার করে গুঞ্জন এগিয়ে চলে। আমি সুমন চ্যাটার্জি। এই গুঞ্জন পরিবারে একদম গুঞ্জনের যখন ফাউন্ডেশন হয় আর কি, তখন থেকেই আছি এবং সব সময় সব পরিস্থিতিতেই আছি। আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। এই মানসিকতা নিয়েই আছি। ভালো মন্দ সব মিশিয়ে একটা পরিবারের মতো আছি। আজকে আমাদের প্রোগ্রাম, আগের প্রোগ্রামগুলো সাকসেসফুলি আমাদের হয়েছে, এখনও প্রোগ্রাম চলছে, ভালো হচ্ছে। যারা দেখতে আসছেন, যারা পার্টিসিপেন্টস, তাদের ভালো লেগেছে। ওভারঅল প্রোগ্রাম ভালো হচ্ছে বলে আমি খুব খুশি। নমস্কার, আমি শেখি গোস্বামী, গুঞ্জন পরিবারের একজন সদস্য। আর ফুলদি এভাবে গুঞ্জন পরিবারকে এগিয়ে চলুক, আরও ভালো কাজ করুক। আমরা সবাই যেভাবে পাশে আছি, পাশে থাকার চেষ্টা করব। সাহিত্য এবং সংস্কৃতির মেলবন্ধন এভাবেই গড়ে ওঠে। এটুকু শুভকামনা রইল। যে গুঞ্জনের প্রথম দিন থেকেই আমি ওদের সঙ্গে রয়েছি এবং নিয়মিত আমি গুঞ্জনে লেখালেখি করি। গত 3টে সংখ্যাতেই আমার লেখা এখানে প্রকাশ পেয়েছে। এবারে ওরা আমাকে সেরা সেরা কবি হিসেবে মনোনীত করেছে, তার জন্য আমি ফুলকে এবং গুঞ্জনের সমস্ত পরিচালক সদস্যদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং গুঞ্জন আরও আগামী দিনে এগিয়ে চলুক, এটাই আমি আশা করব। এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি যে গুঞ্জন তার কাজ যেভাবে চালিয়ে যাচ্ছে, তাতে করে আগামী দিনেও আমি গুঞ্জনের সঙ্গে থাকব।